জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে দুই হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, এই এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুত্তাকিন শায়িত আছেন, সবার কবরকে আপনি জান্নাতের এক টুকরা বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এখনো পর্যন্ত যে সমস্ত মাজলুমরা কারাগারে বন্দী আছে, তাদেরকে অতি দ্রুত মুক্ত করে আমাদের মুখে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যত ভাই বোনেরা নিহত হয়েছে, সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, এখন আহত হয়ে হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে, সবাইকে অতি দ্রুত আরোগ্য দান করেন। আয় আল্লাহ, বন্যা কবলিত মানুষগুলোর উপর গায়বী মদদ নাযিল করেন। আয় আল্লাহ, যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আয় আল্লাহ আপনি তাদেরকে গায়বী ভাবে শক্তিশালী করেন। আয় আল্লাহ, যারা এই বন্যায় ডুবে বিভিন্ন ভাবে নিহত হয়েছে, আয় আল্লাহ সবাইকে আপনি শাহাদাতের মাকাম নসিব করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিটা ছাত্র এবং ছাত্রীকে জামান, হাক্কানি, রব্বানি, হাফেজ, আলেম, মুবাল্লিগ, মুজাহিদ, দাঈ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আজ অর্থ দিয়েছে, দান সদকা করেছে বা মাদ্রাসার পেছনে নিয়মিত খেদমত আঞ্জাম দিয়ে থাকে, আয় আল্লাহ প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করে নেন। এই দান সদকাগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের যার যে সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আপনি দূর করে দেন। আয় আল্লাহ, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিবের রওজায় আপনার সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুতাবিব সাহেব বিদেশে সফরে যাবেন, আয় আল্লাহ নিরাপদ সফর করে নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান চোর ঢুকে গেছে সমাজের পড়তে পড়তে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমানটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মওত নসিব করেন। আয় আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছিলেন, আমরা আপনার কাছে শাহাদাতের মৃত্যুর দোয়া করছি। আয় আল্লাহ, আমরা যেন রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে জিন্দা করে যেতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, ঈমানের এই জামানায় ফিতনা ঢুকে গেছে চারদিকে। আয় আল্লাহ, ঈমানের মেহনত যাতে সারা জীবন করতে পারি, দিন কায়েমের কাফেলায় যাতে মৃত্যু পর্যন্ত শামিল থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার বার্ষিক মাহফিলকে কামিয়াব করেন। আয় আল্লাহ, আগামীতে কোরআনের মাহফিল যত আয়োজন করবে তারা আরো বৃহৎ পরিসরের সুন্দরভাবে সেই মাহফিলগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, দীর্ঘ সময় ধরে গরমের মধ্যে একমাত্র কোরআনের মহব্বত এখানে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দা ও বান্দির নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। এখানে যেভাবে একত্রিত হলাম, পুনরায় কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন। নিরাপদে ও সিরাত অতিক্রম করে সকলে জান্নাতে আবারও মিলিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার হাবিবকে অন্তত স্বপ্ন যোগে একবার বলেও দেখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।